তিন জায়গায় কখনো থুতু ফেলবেন না। যদি আপনি তিন জায়গাতে থুতু ফেলেন তাহলে আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন, বিপদে পড়ে যাইতে পারেন। এটা আমার কথা নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি চলবেন, কিভাবে আপনি উঠা বসা করবেন, কিভাবে আপনি খাওয়া দাওয়া করবেন। আমার রাসূলের তরিকা মোতাবেক গোটা জিন্দেগিটাকে আপনাকে পরিচালিত করতে হবে। আমার রাসূল আমাদেরকে এই প্রসেসগুলা, এই নিয়মগুলা আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বিশেষ করে এই তিনটি জায়গাতে আপনি কখনো থুতু ফেলবেন না। এটা যদি আপনি করেন, যেহেতু আমার রাসূল নিষেধ করেছেন, আর এই কাজ যদি আপনি করেন তাহলে আপনার বিপদ হতে বেশি সময় লাগবে না। আমি আপনাদেরকে আবারও বলছি, শুনেন, আমাদের প্রত্যেকটা মানুষের মুখেই কিন্তু লালা রয়েছে, মুখেই কিন্তু লালা আছে। আমরা যেখানে সেখানে আমরা থুতু নিক্ষেপ করি না। আপনার গোটা লাইফটা, গোটা জীবনটাকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত করতে হবে যদি আপনি জান্নাতি হতে চান। তাহলে কোন এমন তিনটা জায়গাতে থুতু ফেললে আমার বিপদ হতে পারে? এক নাম্বার হচ্ছে পশ্চিম দিকে কখনো আপনি থুতু ফেলবেন না। এখন আপনারা বলতে পারেন, হুজুর কেন, কি কারণে আমি পশ্চিম দিকে আমি থুতু ফেলবো না, কারণটা কি? এটার দলিল, এর প্রমাণ হচ্ছে এই পশ্চিম দিকটাকে আমরা সম্মান করি। পশ্চিম দিকে হচ্ছে আমাদের সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ জায়গা হচ্ছে কাবা, যেখানে আমরা থাকি, যেখানে আমাদের থাকি আমরা সেজদা দিতে হয়, পশ্চিম দিকে রূপ করে আমাদের সেজদা দিতে হয়। এই কাবাকে আমরা অত্যন্ত সম্মান করি, অত্যন্ত শ্রদ্ধা করি। যে কাবা শরীফ আপনি যাইতে পারলে আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবেন। সেই কাবাকে সম্মান করব না, কাকে সম্মান করব? যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, এই ঘরে যদি আপনি যাইতে পারেন তাহলে আমার আপনার নবীকে সালাম দিতে পারবেন, নবীজি খুশি হয়ে যাবেন, এমনকি আপনার জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবেন। কেমন ভাবে মাফ করবেন, কেমন ভাবে মাফ করবেন আপনি জানেননি? মায়ের পেটের সন্তান যখন পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তানের যেমন করে কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফে যখন আপনি যাবেন, আমার আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আপনাকেও পবিত্র বানায়া দিবে। এই জন্য কাবার দিকে রোগ করে কখনো আপনি থুতু ফেলবেন না, যেহেতু এটা আমাদের সম্মানের জায়গা। মুসলমানরা জীবন দিয়ে এটা সম্মান করে, এই সম্মানের জায়গাতে আপনি কখনো থুতু ফেলবেন না। দুই নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, মসজিদের ভিতরে কখনোই আপনি থুতু ফেলবেন না। আমার আপনার নবীর জামানাতে একটা লোক মসজিদের মাঝে থুতু ফেললেন, আমার নবী কোনো হিংসা করেন নাই, তাকে বাধাও আমার নবী দেন নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ এবং দামি মানুষ। আমার নবী ওই লোকটার থুতুটা নিজের হাতে আমার নবী পরিষ্কার করলেন। নবী বুঝাইয়া দিলেন, এই ঘরের ভিতরে আল্লাহ পাকের হুকুম পালন করা হয়, এখানে থুতু ফেললে সাথে সাথে পরিষ্কার করে নিতে হবে। আমার নবী তাকে বললেন না কেন থুতু ফেলে দিয়েছো, কেন এই কাজটা করলাম। নবী যেহেতু পরিষ্কার করলেন, সাহাবায়ে কেরাম সাবধান হয়ে গেলেন। এটা একটা উত্তম জায়গা, একটা মাকামের জায়গা, সম্মানিত জায়গা, এখানে থুতু ফেলা যাবে না। নবী ডাইরেক্ট বুঝাইয়া দিলেন, নাও করলেন না, হাও করলেন না। কিছু কিছু জায়গায় এমন না করা লাগে না, এই প্রসেসিং দেখলেই আপনি বুঝবেন না এখানে থুতু ফেলা যাবে না। মসজিদে থুতু ফেলবেন না, 2 নাম্বার। 3 নাম্বার হলো মুসলমান বন্ধু, দিলের কান লাগিয়ে আপনি শুনুন, যখনই আপনি হাজত সারার জন্য যখন আপনি বাথরুমে যখন আপনি প্রবেশ করবেন, তখন কিন্তু সেই জায়গাতে আপনি থুতু ফেলবেন না। বাথরুম হলো একটা নিকৃষ্টতম একটা জায়গা, নাপাক। আমরা যেখানে নাপাক থাকে সেখানে আপনি থুতু ফেলবেন না। আপনি জানেননি মানুষের মুখের যে থুতুটা, এটা কিন্তু বড় দামি, এটা বড় সম্মানী, বড় দামি। কেমন দামি আপনি জানেননি? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এই থুতু লালা যখন কোন অসুস্থ ব্যক্তিকে যখন লাগিয়ে দিয়েছেন, আমার আল্লাহ সাথে সাথে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছে। মানুষের মুখের লালা বড় দামি, বড় সম্মানিত লালা। এই জন্যে কখনো বাথরুমে বা নাপাক জায়গাতে আপনি কখনো থুতু ফেলবেন না। এই পবিত্র লালাটাকে নাপাক জায়গাতে আপনি নিক্ষেপ করবেন না।
যদি আপনি করেন তাহলে কিন্তু দুনিয়াতে আপনি বিপদে পড়ে যাবেন, পরকাল তো আছে, দুনিয়াতে আপনি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যাবেন। এই বিপদ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই এই তিনটা জায়গাতে কখনো